হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত আইসিএসসি 2024 ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য চিঠি বা পত্র লিখন, যেটা সেকশন এতে তোমরা 7 মার্কসের জন্য পাও, সেই বিষয়ের কতগুলো টপিক নিয়ে আলোচনা করব। টপিক নিয়ে আলোচনা করব বলতে টপিকের কথা তোমাদের বলবো, যেগুলো তোমরা যদি সামান্য বিস্তর যদি তৈরি করে যাও তাহলে আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি যে পরীক্ষায় যে ধরনের চিঠি আসুক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে এবং কমন পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, পাওয়ার চান্সটাই বেশি থেকে যাচ্ছে। যাই হোক, আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে তোমাদের বলবো, কিন্তু তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে চিঠিতে তোমাদের মোট 7 মার্কস থাকে এবং এই চিঠির ফরম্যাটেই কিন্তু তোমাদের 4 মার্কস থাকে। কাজেই তোমরা যদি পার্সোনাল লেটার অথবা ফর্মাল লেটার যে কোনো লেটারই লেখো না কেন, ফরম্যাটের বিষয়ে বেশি সচেতন হও, তাহলে কিন্তু সেই 4 মার্কস তোমরা অনেক আগেই তুলে নিতে পারো। এরপরে পড়ে থাকে চিঠির মূল বিষয়। সেই বিষয়টা যদি খুব ভালো হয়, কোনো রকম স্পেলিং মিস্টেক না থাকে, তাহলে 7-এ 7 তোমরা পেয়ে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না। আর যদি কোনো রকমভাবে লেখাটা একটু খারাপ হয়, তবুও কিন্তু তোমরা ফরম্যাট প্লাস লেখাটা শুরু করার জন্য বা শেষ করার জন্য 5.5 মার্কস সবাই পেয়ে যাবে। কাজে ফরম্যাটটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আগে দুটো ভিডিওতে এই দুটো লেটারের ফরম্যাট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা যদি বলো আমি আরেকবার খুব সংক্ষেপে এই ফরম্যাটটা তোমাদের এক্সামের আগে রিভিশনের জন্য আরেকটা ভিডিওতে আপলোড করে দিতে পারি, তোমরা তাহলে সেক্ষেত্রে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো নলেজ নিয়ে এক্সাম হলে অবশ্যই উপস্থিত হবে, তাহলে চিঠির ক্ষেত্রে তোমরা ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। প্রথমেই আসবো পার্সোনাল লেটারের ক্ষেত্রে। চিঠিটা কার কাছে লেখা হচ্ছে সেটা বিষয় নয়। চিঠিটা যে কোনো লোকের কাছে লেখা হোক, সেটা তোমার আত্মীয় হোক, বন্ধু হোক, ছোট ভাই বোন হোক, বাবা মা হোক, যে কেউ হন না কেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নয়। বিষয়টা তুমি শিখে স্কুলে যাচ্ছ এবং ফরম্যাটটা তোমার ভালোভাবে জানা, তাহলেই কোনো সমস্যা নেই। যে বিষয়গুলো পার্সোনাল লেটারের জন্য তৈরি করবে সেগুলো হচ্ছে সাম্প্রতিককালের যে ঘটনা, যেমন 2023 বিশ্বকাপ ক্রিকেট, কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো অপ্রাকৃতিক দুর্যোগ যেমন ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, মানে পথ দুর্ঘটনার বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কোনো ঘটনা শিখে যাওয়া, যে কোনো কারোর কাছে চিঠি লিখতে হতে পারে বিষয়টার ওপর, সবটাই কিন্তু অভিজ্ঞতা লব্ধ। এরপর হচ্ছে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা, মানে গাছ কাটা হচ্ছে প্রচুর পরিমাণে, প্রমোটিং হয়ে যাচ্ছে, সেই বিষয় সম্পর্কে সচেতনতা, বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার অভিমত, তুমি এই শিক্ষা ব্যবস্থায় কতটা খুশি অথবা নতুন কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় তোমার আগ্রহ, এই বিষয় নিয়ে আলোচনা, দুর্গাপুজোর অভিজ্ঞতা, কিংবা দুর্গাপুজো কোনো বাড়িতে তুমি গেছো বা তোমার নিজের বাড়িতে দুর্গাপুজো হয়েছে সেই অভিজ্ঞতা, অথবা দুর্গাপুজোর আমন্ত্রণপত্র, কাউকে আমন্ত্রণ করতে চাও, সেখানেও কিন্তু তোমার বাড়ির দুর্গাপুজোয় কী কী হয় সেই বিষয়টা সামান্য হলেও লিখতে হয়। এরপর ধরো ঋতু বৈচিত্র্য, বাংলার বিভিন্ন ঋতু বৈচিত্র্য নিয়ে তোমাকে লিখতে হতে পারে, শীতের সকালের অভিজ্ঞতা, গ্রীষ্মের দুপুরের অভিজ্ঞতা, অথবা শরৎকালের অভিজ্ঞতা, এরকম নানান বিষয় হতে পারে। এছাড়া তোমার দেখা কোনো পথ দুর্ঘটনা, অথবা চটজলদি খাবার, কিংবা যে ঠান্ডা পানীয় তোমরা খাও সেই বিষয়টা যে অস্বাস্থ্যকর, সেই বিষয়টা জানিয়ে কোনো ছোট ভাইকে লেখা, যারা দূরের কোনো হস্টেলে থাকে তাকে লেখা, অথবা অতিরিক্ত রাত জেগে পড়াশোনার থেকে মানে দিনের বেলা পড়াটা বেশি ভালো, ভোরবেলা ওঠাটা বেশি ভালো, সেই বিষয়টায় মনোযোগ দেওয়া কোনো কাউকে, কোনো গ্রাম দেখার অভিজ্ঞতা, অথবা তোমার আসন্ন কোনো পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সেই বিষয়ে, তুমি বড় হয়ে কি হতে চাও অর্থাৎ তোমার জীবনের মূল লক্ষ্য কি সেই বিষয়টা নিয়ে, রিসেন্টলি তুমি কোনো ভালো গল্প পড়েছো, সেটা ইংরাজিও হতে পারে বাংলাও হতে পারে, সেই গল্পটা তোমার কেমন লেগেছে, কেন ভালো লেগেছে, বা গল্পের বিষয় সম্পর্কে তোমার কোনো বন্ধু বান্ধব বা ভাই বোনকে লেখা বা বড়দের লেখা, তোমার কোনো সার্কাস দেখার অভিজ্ঞতা, যে বিষয়টা আজকাল প্রায় উঠে গেছে বলতে গেলে, সেরকম একটা অভিজ্ঞতা, বইমেলা চলছে, কলকাতা বইমেলায় যাওয়ার একটা অভিজ্ঞতা,
তুমি কি কি বই কিনেছো, মেলাটা তোমার কেমন লেগেছে, সব বিষয়টা কিন্তু আজ এবারের কলকাতা বইমেলার থিম কি ছিল সবটাই কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বই পড়ার অভ্যাস বর্তমান ইন্টারনেটের যুগে নতুন প্রজন্মের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টায় সচেতনতা। তোমার বিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, তোমার বিদ্যালয়ের কোনো অ্যানুয়াল মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার কোনো অভিজ্ঞতা, তোমার কাছে রক্তদান, চক্ষুদান বা মরণান্তর দেহদান বিষয়টা ইন্টারেস্টিং, তোমার ভালো লাগে, এই বিষয়টার সম্পর্কে অন্যকে সচেতন করা, কেন তোমার ভালো লাগে বিষয়টা, কেন সকলকে মনোযোগী হওয়া উচিত বিষয়টার প্রতি, সেই বিষয়ে লেখা। অথবা ধরো মোবাইল বা ইন্টারনেটের ব্যবহারে বর্তমান প্রজন্মের যে ক্ষয়ক্ষতি সেই বিষয়ে লেখা। কোনো পাহাড়ি স্থান অথবা কোনো ঐতিহাসিক স্থানে তুমি বেড়াতে গেছিলে তার অভিজ্ঞতা। 2023 সাল তোমার কেমন কাটলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আসতেই পারে, সেটা তোমার কেমন কেটেছে। অথবা 2023 সালে তোমার প্রাপ্তি অপ্রাপ্তি এরকম ধরনের কোনো চিঠি। অথবা 2024 সালে তুমি কি কি পেতে চাও যেটা 2023 সালে তোমার যে আশা স্বপ্ন পূরণ হয়নি, এরকম বিষয়। কোনো বৃদ্ধাশ্রম, কোনো অনাথ আশ্রমে তুমি ভিজিট করেছিলে তার একটা অভিজ্ঞতা। বর্তমানে ইউটিউব থেকে মানুষের রোজগার প্রায়শই প্রচুর মানুষ জীবিকা অবলম্বন করছে সেই ইউটিউবকে কেন্দ্র করে, সেই বিষয়টা নিয়ে লেখা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বড়দের ছোটদের বন্ধুদের চিঠি। তুমি কোনো দূরের হস্টেলে পড়তে যাচ্ছ, সেটা তোমার কেমন লাগছে, তোমার যে অনুভূতি সেই অনুভূতি নিয়ে চিঠি। ভ্রমণ শিক্ষার অঙ্গ, স্বাস্থ্য সচেতনতাও শিক্ষার অঙ্গ, সেই বিষয়টা নিয়ে একটা চিঠি লেখা যেতে পারে। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তুমি পার্সোনাল লেটার শিখে যেতে পারো। আর সব ক্ষেত্রেই কিন্তু ছোট করে চিঠি লিখবে। আর ফরম্যাট যদি আমি কোনোদিন আলোচনা করি এই বিষয়টা নিয়ে আরও বিশদে বলতে থাকবো, মানে তোমাদের কাছে বলে দেবো। যাই হোক, এবার আসবো অফিসিয়াল লেটারের কিছু টপিক নিয়ে। অফিসিয়াল লেটারের ক্ষেত্রে ধরো তোমার স্থানীয় এলাকায় জল জমে যায়, তার ফলে তোমার কি অসুবিধা হয়, প্রতিদিনের চলাফেরার যে রাস্তা সেখানে যানজটের জন্য তোমার দেরি হয়ে যায় প্রতিদিন স্কুল যেতে বা বিভিন্ন মানুষের অফিস আদালত যেতে অসুবিধা, সেগুলো। অতিরিক্ত লোডশেডিংয়ের জন্য যে অসুবিধা হচ্ছে সেই সব অসুবিধার কথা জানিয়ে। অটো চালক, রিক্সা চালক বা টোটো চালকদের কোনো দুর্ব্যবহারের কথা জানিয়ে। মোবাইল অথবা কোনো ইম্পর্টেন্ট জিনিস তোমার চুরি হয়ে গেছে সেই বিষয়টা জানিয়ে চিঠি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, তোমার চুরি যাওয়ার বিষয়টা তুমি তো থানায় লিখছো, থানার অভিযোগটা যখন করছো তখন কিন্তু কখনোই পুলিশ কমিশনারকে অ্যাড্রেস করবে না, পুলিশ আধিকারিককে অ্যাড্রেস করবে। আর যখন চিঠিটা লিখছো তোমার কোথায় চুরি গেছে কি বৃত্তান্ত সব লিখবে, কিন্তু সেই মোবাইলের ডেসক্রিপশান বা ব্যাগের ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানের বা বিষয়ে কোনো কথা লিখবে না, শুধু একটা লাইন লিখবে, এই বিষয়ে যাবতীয় তথ্য এই চিঠির সঙ্গে সংযুক্ত করা হলো, ব্যাস। আর কিছু লিখবে না, শুধু কোথা থেকে চুরি হয়েছে, ওটা চুরি যাওয়ার ফলে তোমার কি কি অসুবিধা হচ্ছে ওটা ফিরে পেতে সাহায্য করার জন্য একটা চিঠি, ব্যাস এইটুকু লিখবে, বেশি বড় করবে না চিঠিটাকে। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপের প্রতিকারের জন্য চিঠি। স্থানীয় যেখানে তুমি বাস করো সেখানকার জলাশয় নর্দমা সংস্কারের জন্য চিঠি। বিদ্যালয়ের লাইব্রেরির বই হারিয়ে ফেলেছো সেই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়ে কোনো চিঠি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে, কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে বাড়িতে বা কোনো কারণে, সেই বিষয়ে চিঠি। তোমার স্কুলে কোনো বাস্কেটবল বা কোনো ইনডোর গেম যেটা তোমাদের সকলের খুব প্রয়োজন, তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের স্কুলে নেই, তার জন্য কর্তৃপক্ষকে চিঠি লেখা। কিংবা তোমাদের স্কুলে কোনো নতুন কিছু করার জন্য তোমরা করতে চাও সেই বিষয়ে জানিয়ে চিঠি লিখতে পারো কর্তৃপক্ষকে। এছাড়া রাস্তার কুকুর বিড়ালদের প্রতি অত্যাচার করে আজকালকার যদি মানুষেরা, সেই বিষয়টা নিয়ে সচেতনতা। যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশকে আবর্জনাময় করে রাখা সেই বিষয়ে সচেতনতা। সমাজ বিরোধীদের দাপটে এরিয়ায় থাকতে পারছো না, নারী নির্যাতন মানে নারী লাঞ্ছনা যাকে বলে বেড়ে যাচ্ছে, সেই বিষয়ে চিঠি লিখতে পারো। অনৈতিকভাবে প্রমোটিংয়ের কাজ চলছে, মানে চারধারটা ভীষণভাবে বাড়িয়ে নেওয়া হয়েছে, কোনো ছাড় দেওয়া হয়নি, কিংবা পুকুর কোনো জলাশয় এই ধরনের বিষয় বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রমোটিংয়ের কাজের জন্য, সে বিষয়টা লিখতে পারো। অথবা অর্ধেক কোনো প্রমোটিংয়ের কাজ হয়েছে তোমাদের আশেপাশে আর হচ্ছে না, ওই জায়গায় অনৈতিক কাজকর্ম হচ্ছে, সেই বিষয়ে চিঠি হতে পারে। নির্দিষ্ট কোনো স্বাস্থ্য
স্বাস্থ্যকেন্দ্র তোমাদের এরিয়ায় নেই সেই বিষয়ে চিঠি হতে পারে, কিংবা স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র ব্যবহারের উপযোগী নয়, সেখানে নিয়মিত নার্স ডাক্তার ঠিক পাওয়া যায় না, ওষুধপত্র পাওয়া যায় না, সব রকম অপারেশনের ব্যবস্থা নেই, সেই অপারেশনের যন্ত্রপাতি নেই, এই ধরনের চিঠি। রাস্তাঘাটের দুরবস্থার জন্য বিভিন্ন দুর্ঘটনা বা যাতায়াতের যে অসুবিধা সেই সব বিভিন্ন বিষয়ে চিঠি কিন্তু আসতে পারে। এবার যেটা এই অফিসিয়াল লেটারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা বলবো, যেখানে চিঠি লেখা হচ্ছে তার প্রপার অ্যাড্রেস। ধরো তুমি আনন্দবাজার পত্রিকায় চিঠি লিখছো, আনন্দবাজার পত্রিকার অফিস কোথায় সেটা অনেকের নলেজে থাকতে পারে, কাজে এই ধরনের অ্যাড্রেসগুলো একটু লার্ন করে নিয়ে যাওয়া। কিংবা কোনো থানায় চিঠি লিখছো, তার একটা প্রপার অ্যাড্রেস দেওয়া, এই বিষয়গুলো একটু সচেতন হবে, এক্ষেত্রে একটু লার্নিং দরকার। তোমরা অবশ্যই বিভিন্ন বই থেকে সেই ব্যাপারটা শিখে নিতে পারো, ফরম্যাট শিখতে পারো, চিঠি বিভিন্ন রকমের চিঠি বইগুলো থেকে দেখে রাখতে পারো। এই সমস্ত ব্যবস্থা তোমাদের কাছে যদি না থাকে, আমাদের টিমের সাথে যোগাযোগ করে 8774162111 নাম্বার থেকে এই চিঠির ওপরে যে সফট কপি আমরা তোমাদের প্রোভাইড করছি সেটা পারচেস করতে পারো যদি তোমরা প্রয়োজন মনে করো। সেটা এমন সুন্দরভাবে গোছানো লেখা আছে, সমস্ত টপিক কিন্তু সেখানে পাবে না, সেখানে সম্ভবত 20 লেটার্স আছে, ফর্ম্যাল লেটার্স এবং অফিসিয়াল লেটার মিলে, ফর্ম্যাল এবং পার্সোনাল লেটার মিলে। সেটা যদি তুমি সংগ্রহ করো, সেটা তুমি এক অধিবেশনে যদি দেখেও নাও, সেটাও কিন্তু তোমাকে অনেকটা সাহায্য করবে। সেটা বাধ্যতামূলক নয়, তোমরা প্রয়োজন হলে সংগ্রহ করো। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, খুব ছোট করে ফরম্যাটের আরেকটা ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই আপলোড করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।